আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নায়রা কাট জামা কাটিং ও সেলাই। প্রথমে আমরা হাফ বডিটা কেটে নেব, সেজন্য কাপড়টাকে 4 ভাঁজ করে রেখে দিয়েছি। আর আমি এই ড্রেসটা বানাবো হচ্ছে 44 বডির জন্য। শোল্ডারে 7 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি, তারপর এটাকে ড্র করে দিচ্ছি। হাফ বডির লম্বা নিচ্ছি 19 ইঞ্চি আর সেলাই সহ 20 ইঞ্চি। এরপর আরমোলের শেপটা দিয়ে নিচ্ছি। 44 সাইজ বডির জন্য 11 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। 42 সাইজ কোমরের জন্য 10.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। দাগ দুইটা লাইন ড্র করছি, এটা সেলাইয়ের মার্জিন। গলার চওড়া রাখছি 2.5 ইঞ্চি আর লম্বা রাখছি 5.5 ইঞ্চি। সামনের পাটে দিব বি গলা আর পিছনের পাটে দিব গোল গলা। প্রথমে সামনের পাটের গলাটা কাটিং করে নেব, এরপর ব্যাক পাটের কাপড়টাও কাটিং করে নেব। হাফ বডির লম্বা সমান করে দাগ কেটে নিব। দাগ কেটে নেওয়ার পর সমান করে কেটে নিব। দুই পাড়ের আলমোল একসাথে কাটিং করে নেব আর গলা দুইটা আলাদা আলাদাভাবে কাটিং করব। শোল্ডারে 1/2 ইঞ্চিতে মার্জিন দিয়ে কাট করে নিব। এইবার হাতাটা কাটিং করে নেব। হাতার লম্বা রাখবো 16.5 ইঞ্চি, এই জন্য আমি 18 ইঞ্চি নিয়েছি, যাতে সেলাই গিয়ে 16.5 ইঞ্চি থাকে। তারপর 2.5 ইঞ্চিতে দাগ কেটে নেব আরমোলের শেপে। হাতার মুখ রাখবো 12 ইঞ্চি, 12 ইঞ্চির হাফ 6 ইঞ্চিতে আমি দাগ কেটে নেব। এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। লম্বাতে লাইন ড্র করে হাতাটা কাটিং করে নিব। হাতার কাপড়টা 4 ভাঁজ করা আছে 2 হাতার জন্য। এইবার জামার নিচের পাটটা কাটিং করে নিব, তার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। হাফ বডির লম্বা 19 ইঞ্চি রেখে 46 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। সেলাইয়ের পর 44 ইঞ্চি থাকবে। সমানভাবে দাগ কেটে নিয়ে বাড়তি অংশটা কেটে নিব। প্রথমে দুইটা গলা সেলাই করে নেব। গলা দুটো রেডি করা হয়ে গেছে। এইবার হাফ বডির সাথে নিচের অংশটাকে কুচি দিয়ে সেলাই করে নেব। এই জামাটা বানানোর জন্য আমি 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আমি যেই নিয়মে জামাটা কাটিং ও সেলাই করছি, সেই নিয়মে তোমরা খুব সহজেই জামাটা বানিয়ে নিতে পারবে। জামার দুই পাড়ে কুচি দিয়ে জয়েন করা হয়ে গেছে। এবার শোল্ডারটা জয়েন করে নেব। শোল্ডার জয়েন করার পর এবার হাতাটা জয়েন করে নেব। হাতা জয়েন করার জন্য জামার সোজা সাইডটা উপরে রাখবো আর হাতার সোজা সাইডটা নিচে রাখবো। তারপর সেলাই করে নেব। দুইটা হাতায় জয়েন করা হয়ে গেছে। এবার জামার দুই সাইডে সেলাই করে নেব। কামিজের সাইডে যতটুকু পর্যন্ত জয়েন করি, এখানেও সেই নিয়মে ততটুকু পর্যন্ত জয়েন করে বাকিটা খোলা রাখবো। খোলা সাইডের চারপাশে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেব। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবে, যাতে আমি ভিডিওর সাথে সাথে তোমাদের কাছে যাই। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। নায়রা কাট জামা দুই পাশে ফিতা হয়। আমি এই জামাটাতে কোনো ফিতা ইউজ করি নাই, আমি নর্মাল কামিজের মতোই রেখেছি। অ্যান্ড ড্রেসটার ফাইনাল লুক। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, তারা আমার পেজটিকে ফলো দিয়ে দিও।